আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পেঁয়াজ পাতা ভাজি। আর এই পেঁয়াজ পাতা ভাজি রুটি বা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। আশা করছি আজকের এই পেঁয়াজ পাতা ভাজি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে সাথেই থাকবেন আর ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পেঁয়াজ পাতা ভাজি করার জন্য এখানে আমি এক আটি পেঁয়াজ পাতা নিয়েছি আর নিয়েছি 2-3টা আলু দিয়েছি ছোট সাইজের। আর আলু দিয়ে ভাজিটা করলে বেশি ভালো লাগবে খেতে। আমি আলু আর এই পেঁয়াজ পাতা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে একটা প্যানে চুলায় বসিয়ে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচের মতো তেল। তারপরে 2টা পেঁয়াজ কুচি আর 4টা কাঁচা মরিচ ভালো করে দিয়ে দিলাম। এখন পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচ একটুখানি নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজটা একটু সফট হয়ে আসা পর্যন্ত, খুব বেশি কিন্তু ভাজবো না। পেঁয়াজটা যখন সফট হয়ে এসেছে এ পর্যায়ে এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আর হাফ চা চামচ হলুদ গুঁড়া। এখন লবণ আর হলুদ গুঁড়া পেঁয়াজের সঙ্গে একটুখানি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপরে এখন দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা পেঁয়াজ পাতা আর আলু। এখন নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। আর খুব ভালো করে মিক্স করে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিট রান্না করব মিডিয়াম আঁচে। আর এরপরে কিন্তু পেঁয়াজ পাতা থেকে পানি বেরিয়ে আসবে আর সেই পানিতে কিন্তু আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। এই ভাজি রান্না করতে খুব বেশি সময় লাগে না, খুব অল্প সময়ে বানিয়ে নেওয়া যায় আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে। এই তো ঢাকনাতে ঢেকে দিলাম, 3 থেকে 4 মিনিট আমি রান্না করে নিয়েছি। তারপর ঢাকনাটা তুলে দিলাম। এই তো পেঁয়াজ পাতা থেকে কিন্তু অনেকটাই পানি বেরিয়ে এসেছে। এখন খুব ভালো করে আবারও নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে আরও 3 থেকে 4 মিনিট রান্না করছি। তো আরও আমি 4 থেকে 5 মিনিট রান্না করে নিয়েছি। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি। তারপর দেখুন পানিগুলো কিন্তু শুকিয়ে গেছে। আর এখন এভাবে নেড়েচেড়ে ছড়িয়ে দিতে হবে। এখন কিন্তু আর ঢাকনাতে ঢাকবো না, আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর 2-3 মিনিট রান্না করলে কিন্তু হয়ে যাবে। তো এভাবে ছড়িয়ে রেখে আবারও উল্টে পাল্টে দিতে হবে। এক পাশটা যখন হয়ে আসবে আবার উল্টে পাল্টে এই ভাজিটা রান্না করে নিতে হবে। তো বেশ কয়েকবার আমি এভাবে ছড়িয়ে দিয়ে উল্টে পাল্টে এই ভাজিটা রান্না করে নেব। তো পেঁয়াজ পাতা ভাজি কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি নামিয়ে পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো পেঁয়াজ পাতা ভাজি আমার হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি। এটাও আমি পরিবেশন করে নিয়েছি। আর এই পেঁয়াজ পাতা ভাজি দিয়ে কিন্তু রুটি এবং গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি করে। আর এইরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।